এখন কোরবানি কার উপর ওয়াজিব এই বিষয়গুলো আলোচিত হয়েছে সাহেবে নেশাব, যেটা আমাদের দেশে ৭৮,০০০, কমপক্ষে ৭৮,০০০ টাকা ঈদের দিন তারপরের 2 দিন যদি থাকে, সে যদি স্বাধীন হয়, মুকিম হয়, নাবালিগ না হয় এবং সে যদি জ্ঞানসম্পন্ন হয়, তাহলে তার উপর ঋণগ্রস্ত না হয়, মুখাতিব দাস না হয়, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। ঈদের দিন প্লাস তার সঙ্গে 2 দিন যদি এই পরিমাণ অর্থ থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। সে যদি কোরবানি না করে, আল্লাহর নবী বলছেন সে যেন আমার ঈদগাহে না আসে। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে ৭৮,০০০ টাকার পরিমাণ যদি সম্পদ থাকে ঈদের দিন তারপরে 2 দিন, এই ব্যক্তির ওপর কোরবানি ওয়াজিব। কোরবানি কবুলিয়াতের যেটা 1 নম্বর শর্ত হচ্ছে নিয়ত সহি হওয়া, আল্লাহর সন্তুষ্টির জন্য আত্মসমর্পণ করা। জোরে বলি সুবহানাল্লাহ। যে আত্মসমর্পণের নিদর্শন ইব্রাহিম আলাইহিস সালাম স্বয়ং দেখায়া দিয়েছেন, এবং আল্লাহর নবী 2টি দুম্বা কোরবানি করছিলেন। কিতাবুল উযহিয়া, বাবুল উযহিয়া মিশকাতের মধ্যে আছে। আল্লাহ রসুল কোরবানি করেছেন, আল্লাহর নবী নিজে কোরবানি করেছেন এবং বলছেন এটা সুন্নাতু ইব্রাহিম ও আবিকুম। সাহাবা আজমাইন জিজ্ঞাসা করে, ইয়া রাসূল আমরা কেন কোরবানি করব? বলে এটা তোমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে একদিকে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, আর আমাদের দিকে যাদের শরীয়ত সম্মত জিনিস সাহেবে নেশাব, তার উপর ওয়াজিব। এখন সে যদি কোরবানি না করে তাহলে সে গুনাহগার হবে। আর যারা কোরবানি করতেছি, যাদের সামর্থ্য আল্লাহ দিয়েছেন, এ কোরবানি একমাত্র হইতে হবে আল্লাহর জন্য নিবেদিত এবং আল্লাহর সন্তুষ্টির জন্য। যে নিদর্শন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাককে দেখায় দিয়েছেন এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম যে নিদর্শন দেখায় দিয়েছেন কোরবানি কাকে বলে, কিভাবে আত্ম উৎসর্গ করতে হয় এবং কিভাবে সব কিছু আল্লাহর জন্য বিলিয়ে দিতে হয়, এটা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম এটা দেখিয়ে দিয়েছেন। যেটা সূরা সফফাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা নেককার পুত্র সন্তান দান করো। জোরে বলি সুবহানাল্লাহ। অনেক বয়স হয়েছে, 120 বছর, কিংবা কোনো বর্ণনা আছে 100 বছর, 90 বছর, তার কোনো সন্তান সন্ততি নাই। ইনি প্রেসিডেন্টের, মিশরের প্রেসিডেন্টের মেয়ে সারাকে বিবাহ করছিলেন। এই বিবাহের ইতিহাস অনেক। এখন প্রেসিডেন্টের মেয়েকে অসংখ্য বিবাহের প্রস্তাব দিছে, কিন্তু ইনি একটা মিশরের প্রেসিডেন্ট একটা মেলা বসাইছিলেন, বলে আমার মেয়ে পুরুষদেরকে যাদেরকে পছন্দ করবে, যে পুরুষকে, তাকে দিয়ে বিয়ে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই মেলা দিয়ে যান, যা কিছুক্ষণ অবস্থান করছিলেন। আল্লাহ পাক তো নবীদের চেহারা অন্যান্য মানুষের চেয়ে আলাদা করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। প্রেসিডেন্টের মেয়ে দেখিয়ে পছন্দ করছে, লাস্টে ইব্রাহিমকে দিয়ে বিবাহ হয়েছে, বিবি সারা। এই মিশরের প্রেসিডেন্টকে দিয়ে যখন বিবাহ হলেন, দীর্ঘদিন তার সন্তান সন্ততি নাই। এই সারা খেদমতের জন্য বিবি হাজেরাকে দিয়েছিলেন। তখন বিবি সারা বললেন, আমার তো যেহেতু সন্তান সন্ততি নাই, আমি বাঁদিকে তোমাকে দিয়ে দিলাম, তুমি পরিণয় সূত্রে আবদ্ধ করতে হবে। তখন বাঁদিদেরকে, দাসীদেরকে বিবাহ করা বৈধ ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ হাজেরাকে বিবাহ করে নেন। এই বিবাহ করে নেওয়ার পর যে এখন 2 জন স্ত্রী, তারপরও সন্তান নাই। আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। এই সন্তান চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। কি সুবহানাল্লাহ বলবেন না? এখন যদি কোন বলে বাবা মোর একটা সন্তান দাও, আপনি কাফের হয়ে যাবেন, মুশরিক। জোরে বলি নাউজুবিল্লাহ। যদি এরকম আর কাছে কারো কাছে যা সন্তান চান, তাহলে আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত। এ দোয়া আল্লাহ শিখায় দিয়েছেন, সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। এখন আল্লাহ পাকের কাছে যখন দোয়া করলেন, আল্লাহ তার দোয়া কবুল করলেন। বৃদ্ধ বয়স, তারপরে আল্লাহ বলছেন ফাইজা কজা আমরান কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো কিছু করার ইচ্ছা পোষণ করেন, তাহলে কোন হয়ে যাও, অমনি তা হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহ আমি তো বুড়া হয়ে গেছি, আমার স্ত্রী এরকম পৌড়ি,
আবার তার কিভাবে এরকম সন্তান হবে? বলে আমি আল্লাহ যদি চাই অসম্ভব কিছু নয়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া কবুল করলেন। মুফাসসিরিনরা মাঝখানে অসংখ্য এর তাফসীর করেছেন। আল্লাহ বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একটা নেককার পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। হালিম, যিনি অত্যাধিক সহিষ্ণু ধৈর্যশীল, এমন একটা সন্তানের আমি সুসংবাদ দিলাম। এই সন্তানের নাম মুফাসসিরে কেরাম বলছেন ইসমাঈল আলাইহিস সালাম। এই সন্তান আগে হয়েছিলেন, আর 120 বছরে বিবি সারার গর্ভে আরেক সন্তান এসেছিল, আর বিবি সারার বয়স হয়েছিল তখন 110 কিংবা 100 বছর। সেই সন্তানের নাম হচ্ছে ইসহাক আলাইহিস সালাম। জোরে বলি সুবহানাল্লাহ। লাস্টে 2 স্ত্রীর 2 সন্তান, একজন বিবি হাজেরার গর্ভে ইসমাঈল, আর সারার গর্ভে এসেছিলেন ইসহাক। সেটা ওই বার্ধক্য বয়সে আল্লাহ পাক দিয়ে দিলেন। এই ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন সন্তান দিলেন বার্ধক্য বয়সে, এখন এই সন্তান যখন আল্লাহ বলছেন ফালাম্মা বালাগা মাহু সাইয়া, এই সন্তান যখন পিতার সঙ্গে ঘোরাফেরা করার বয়সে উপনীত হলেন, মানে যে বয়সে পিতার উপকার করতে পারে। শৈশব বয়সে অনেক কষ্ট স্বীকার করতে হয় পিতা মাতাকে, আর যখন পিতার একটু কাজকম করে দিতে পারে, পাতা পন্থা ধরে যাইতে পারে, বা কিছু উপকার করতে পারে, বাজার করতে পারে, এই বয়সে উপনীত। মুফাসসিরে কেরাম বলছেন 13 বছর বয়স কিংবা বালেগ হওয়ার পূর্ব বয়স। এই বয়সে যখন উপনীত হলেন, এমন একদিন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন ক্বালা ইয়া বুনাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো কোটেশন করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে বলতেছেন, হে আমার পুত্র, হে আমার প্রিয় বৎস, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখতেছি যে তোমাকে যেন আমি কোরবানি করতেছি। ফানজুর মাজা তারা, অতএব তুমি কি করবে একটু চিন্তা করে দেখো। মুফাসসিরে কেরাম লেখছেন, তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে, তাফসীরে রুহুল মাআনির মধ্যে এসেছে, এই স্বপ্ন ইব্রাহিম আলাইহিস সালাম 3 দিন দেখেছিলেন। 3 দিন দেখার পর 100 দুম্বা কোরবানি করেছেন প্রথম দিনে, দ্বিতীয় দিনে আবার 100 দুম্বা কোরবানি করেছেন, তৃতীয় দিনে 100 উট কোরবানি করেছেন। তারপরে আবার তিনি স্বপ্নে দেখেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো। আর এই ইব্রাহিম আলাইহিস সালামের তখনকার সময়ে মুফাসসিরে কেরাম লেখছেন প্রিয় বস্তু একমাত্র ইসমাঈল আলাইহিস সালাম। বার্ধক্য বয়সে তার হয়েছে সন্তান, এই সন্তান ছাড়া প্রিয় বস্তু কেউ নেই। তখন এই প্রিয় বস্তুকে কোরবানি করার জন্য তিনি চূড়ান্ত ডিসিশন নিছেন, সিদ্ধান্ত নিছেন যে আল্লাহর সন্তুষ্টি যদি এই হয় তাহলে আমি আমার সন্তানকেই কোরবানি করব। এখন এই সন্তানকে কোরবানি করবে, এখন পরামর্শ করতেছে ক্বালা ইয়া আবাতি আলমা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যখন সন্তানকে এই কথাগুলো বলল, আমি তোমাকে জবেহ করতেছি, কোরবানি করতেছি, সন্তান এভাবে বলল যে তিনি যে ভবিষ্যৎ পয়গম্বর হবেন, পিতার কত বড় এরকম আনুগত্যশীল ছিলেন, এ কথা আল্লাহ রাব্বুল আলামিন জানায় বলছেন। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, হে আমার পিতা, আপনি যে আদেশ প্রাপ্ত হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে, সে আদেশ আপনি বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি দেখতে পাবেন যে আমি ধৈর্যশীলদের মধ্যে, অচিরেই আপনি লক্ষ্য করবেন আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত, আপনার সামান্য পরিমাণ আমি অবাধ্যচরণ করব না। জোরে বলি সুবহানাল্লাহ। এ পিতা পুত্রে যখন এরকম মত বিনিময় হলো, মুফাসসিরে কিরাম তাফসিরে মাজহারি, তাফসিরে কুরতুবী, তাফসিরে ইবনে কাসির, বিভিন্ন তাফসিরে লিখেছেন এখন কিভাবে কোরবানি করা হবে। এই মিনা প্রান্তরে ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যাবেন কোরবানি করতে ইব্রাহিম আলাইহিস সালাম। এখন বিবি হাজেরাকে বলছেন যে আল্লাহ পাকের নির্দেশ, মনিবের অর্ডার, যেন সে তার গোলাম তার প্রিয় বস্তুকে কোরবানি করে। এখন বিবি হাজেরা এতটা অনুমান করতে পারেনি যে মনিবের অর্ডার, গোলাম যেন তার প্রিয় বস্তুকে কোরবানি করতে পারে, যে ইসমাঈলকে ধরে যাচ্ছে তার পিতা কোরবানি করার জন্য, এটা তিনি চিন্তা করেননি। তখন ওই সময় শয়তান
বিবি হাজেরাকে বলছিলেন, হাজেরা তুমি কি জানো তোমার ইসমাইলকে কোরবানি দিতে নিয়ে যাচ্ছে ইব্রাহিম? তখন বলছিল, পিতা কি কখনো সন্তানকে কোরবানি করতে পারে? বলে তুমি জানো না এটা তার মনিবের অর্ডার? বলে তোমার মনিব নয়? বলে না। তখনই তিনি বুঝতে পারছেন তা তুমি তো শয়তান, তাহলে দূর হয়ে যাও। যদি তার মনিবের অর্ডার হয় আর সে যদি তার প্রিয় বস্তুকে কোরবানি করে, এতে আমার অসম্মতি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এবারে যখন বিবি হাজেরার কাছে শয়তান যখন এরকম ওয়াসওয়াসা দিতে পারেনি, ইব্রাহিম আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিতেছে, তুমি তোমার পুত্রকে কোরবানি করবে, এটা কিভাবে সম্ভব হয়? তুমি এ কাজ থেকে বিরত থাকো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম 7টা কঙ্কর নিক্ষেপ করেছিলেন মিনা প্রান্তরে। এই 7টা কঙ্কর নিক্ষেপ করার কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হাজীদেরকে এই কঙ্কর নিক্ষেপ করা ওয়াজিব করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সব ইব্রাহিম আলাইহিস সালাম হজের আনুষ্ঠানিকতা কিছু আছে, বিবি হাজেরা এবং ইব্রাহিমের কার্যকলাপগুলো আজও মানুষ করে, কিয়ামত পর্যন্ত করতেই থাকবে। এখন এভাবে 3 বার ঢেলাইছিলেন। এই জন্য 10 তারিখ বড় শয়তানকে ঢালার পর জামরায় উলা, এরপরে জামরায় সানি, জামরায় আকাবা, 3 জামরায় 3 দিন শয়তানকে ঢালাইতে হয় হাজীদেরকে। এটা হজের একটা ওয়াজিব। এভাবে 3 বার ইব্রাহিম আলাইহিস সালাম ঢালাইছিলেন। মিনা প্রান্তরে কোরবানি করার সমস্ত চূড়ান্ত প্রস্তুতি যে পাহাড়ে নিছিলেন, ওখানে এখন অক্ষত আছে এবং একটা পিলার আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে কোরবানি করবেন। এখন কোরবানির আগে এই পরামর্শগুলো করলেন যে আল্লাহ পাকের নির্দেশ। ইসমাইল আলাইহিস সালাম বললেন যে আল্লাহর যদি নির্দেশ হয়ে যায় তাতে আমার কোনো আপত্তি নাই। এবারে কি করলেন? ইসমাইল আলাইহিস সালাম পিতাকে বলতেছেন, তাফসিরে মাজহারির মধ্যে এসেছে যে আব্বা আপনি আমাকে কোরবানি করবেন, আমি আপনার সন্তান। আপনি যদি আল্লাহর নির্দেশ পালন করতে যাইয়া হয়তো বা আমার চেহারার দিকে দেখলে আপনার স্নেহের উদ্রেক হবে, অতএব আপনি আপনার চোখগুলো বেঁধে নিন, আমাকে কোরবানি করার আগে চক্ষুগুলো বেঁধে নেবেন। এরপরে আমার চেহারা উপর দিকে করবেন না, আমার চেহারার দিকে নজর পড়লে আপনি আল্লাহর আদেশ পালন করতে আপনি পারবেন না। এবং আমাকে যদি কোরবানি আমি হয়ে যাই তাহলে আমার জামা কাপড়গুলো আমার মাকে আপনি দেখাবেন, হয়তো তিনি একটু সান্ত্বনা পাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এভাবে হৃদয় বিদারক অনেক কথা মুফাসসিরে কেরাম তাফসিরে উল্লেখ করেছেন। এগুলো বলার পর ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু বেঁধে নিছেন ইসমাইলকে। এখানে বলছেন তাল্লাহু লিল জাবিন, তার কপালের এই মধ্যভাগকে আরবিতে বলা হয় 2 চোখের মধ্যভাগ, এই কপালটাকে বলা হয় জাবিন। এইভাবে জমিনে কাত করে শোয়া দিছেন। শোয়াইয়া দিয়ে বলছেন তারা 2 জনে আত্মসমর্পণ, ফালাম্মা আসলামা, তাসনিয়া সিগা ব্যবহার করা হয়েছে। 2 জনে আত্মসমর্পণ করেছেন, একজন নিজে কোরবানি হবেন আর একজন নিজে কোরবানি দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য পিতা ছেলেকে কোরবানি করার জন্য চূড়ান্ত সব প্রস্তুতি গ্রহণ করে ফেলছে। জমিনে কাত করে শোয়াছে, চক্ষু বেঁধে ফেলছে, ছুরি ধার দিছে, অসংখ্য ধার দিছে। এরকম এই ধার দিয়ে যখন কোরবানি চালায় আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে, কোরবানি চালাচ্ছে ছুরি, কিন্তু ছুরি কাটে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জিবরাইলকে বলছেন তাড়াতাড়ি যাও, আমার দোস্ত আমার খলিল তার সন্তানকে কোরবানির জন্য চূড়ান্ত প্রস্তুতি নিয়ে নিছে, তুমি একটা পিতলের শামা লাগাও, ছুরির মধ্যে দিয়ে দিবে, যত সে চেষ্টা করুক তার কোরবানি যেন না হয়। জোরে বলি সুবহানাল্লাহ। বারবার ছুরি চালা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ছুরি কাটে না। এবারে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আবার ছুরি চালায়, এ ছুরি কাটে না। তারপরে চিন্তা করে আমার ছুরিতে কোনো ধার আছে কিনা। এমন সময় অন্য জায়গায় টেস্ট করে, টেস্ট করার পর পাথরে মারছিলেন। কোনো বর্ণনায় বলছেন পাথর দ্বিখণ্ডিত হয়েছিল। তিনি কোন মুডে ছিলেন, কোন এরকম তিনি প্রিপারেশনে ছিলেন কোরবানির জন্য, যে ছুরিটা কেমন ছিল যে পাথর পর্যন্ত কাটিয়ে দিছে। জোরে বলি সুবহানাল্লাহ। এবারে যখন কাটে না তখন কি করলেন আল্লাহ রাব্বুল আলামিন এই সময় জিবরাইলকে বলছেন যাও বেহেশতি দুম্বা আমার দোস্ত খলিলুল্লাহর তুমি সুরের নিচে দিয়ে দাও। এবারে যখন সুরের নিচে এরকম দুম্বা দিছি, এই দুম্বা যখন বলছে আল্লাহু আকবার বলি, যখনই ছুরি চালাইছে তখন কোরবানি হয়ে গেছে।
এখন যখন ছুরি কোরবানি হয়ে যায় তখন তিনি এরকম বলছিলেন ওয়ালিল্লাহিল হামদ, যে সমস্ত কৃতজ্ঞতা প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। যেটাকে আমরা বলি তাকবীরে তাশরিক। এই ছুরি চালাইতে যাইয়া যতবার তিনি তাকবীর বলছিলেন, এই যে আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করছেন, এই জন্য সারা দুনিয়ার মুসলমানদের জন্য 9 তারিখ থেকে 13 তারিখের আসর কিংবা 12 তারিখের আসর পর্যন্ত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ প্রত্যেক ফরজ নামাজের পর 3 বার বলা সুন্নত, 1 বার কমপক্ষে বলা ওয়াজিব। এটা যদি কেউ আদায় না করে তাহলে তার একটা কবিরা গুনাহ হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দনীয় হয়েছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদির জন্য ওয়াজিব করে দিয়েছেন। এরকম চূড়ান্ত প্রস্তুতি যে গ্রহণ করেছিলেন, আত্মসমর্পণ করেছিলেন, কোরবানির আসল শিক্ষাই হচ্ছে এইটা। জোরে বলি সুবহানাল্লাহ। আমি 12-14 হাজার টাকা খরচ করব, কিংবা কেউ 1 লাখ টাকা খরচ করবেন, 15,000 টাকা খরচ করবেন, আপনার মাকসুদ কি? আত্মীয় স্বজনকে দেখানো, মানুষকে দেখানো, না নিজে গোশত খাওয়ানো, না মেহমানদারিতে করা, না কে সবাই করে আমিও করি? এই মাকসুদ হচ্ছে কোরবানির আসল উদ্দেশ্য হচ্ছে একমাত্র আল্লাহর সন্তুষ্টি, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম তার চূড়ান্ত এরকম প্রস্তুতি গ্রহণ করেছিলেন যে আল্লাহর সন্তুষ্টির জন্যই তিনি কোরবানির সব চূড়ান্ত প্রস্তুতি নিয়েছিলেন। পরে দেখে দুম্বা কোরবানি হয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন দুইজনে আত্মসমর্পণ করে জমিনে কাত করে শোয়া প্রস্তুতি গ্রহণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দুইজনের আত্মসমর্পণ আত্মত্যাগকে কবুল করে নিলেন। আর এভাবে ইব্রাহিমকে ডাক দিয়েছেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, হে আমার দোস্ত ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, আমি তোমার এরকম সত্য প্রমাণ করেছি, তোমার স্বপ্নকে তুমি সত্যই প্রমাণ করেছো, বাস্তবায়ন করেছো। ইন্নাকা যালিকা নাজিল মুহসিনিন, আর নিশ্চয় আমি এভাবে মুহসিন বান্দা দ্বারা ইহসানকারী, যারা অন্যের উপকার করে এবং একান্ত চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যের জন্য ইবাদত বন্দিগি করে, আমি এভাবেই তাদেরকে প্রতিদান দিয়ে থাকি। জোরে বলি সুবহানাল্লাহ। এই ইব্রাহিম আলাইহিস সালামের এই কোরবানির শিক্ষা দ্বারা আমাদেরকেও এই একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই কোরবানি করতে বলছেন। 2 নম্বর হচ্ছে জবেহ হবে যে পশু, একমাত্র আল্লাহর নামে জব হবে। যদি অন্য কারো নামে জব হয় এ কোরবানি হবে না। অনেক সময় কেউ পীরের নামে জব করে, অনেক সময় খাজা বাবার নামে জব করে, দেব দেবীর নামে জব করে, মূর্তির নামে জব করে, অনেক সময় নেতার নামেও জব করে। জোরে বলি নাউজুবিল্লাহ। যদি এই নেতার নামে জব হয়, কোনো শাইখের নামে জব হয়, কোনো ব্যক্তির নামে যদি কোরবানি হয়, এ কোরবানি আল্লাহর দরবারে গৃহীত হবে না। একমাত্র আল্লাহর নামে বিসমিল্লাহ আল্লাহু আকবার। এজন্য কোরবানির শর্ত যেটা 3টি শর্ত, 1 নম্বর জব হইতে হবে বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহর নামে, 2 নম্বর ছুরি ধারালো হইতে হবে, 2টা মোটা রগ, কণ্ঠনালীর কমপক্ষে 2টি মোটা রগ কাটতে হবে। এই 3টি যদি না হয় তাহলে কোরবানি সহি হবে না। এরপরে যারা কোরবানি করবেন এবং এই যখন পশু জব হবে তাড়াহুড়া করবেন না। তাড়াহুড়া করিয়ে কেউ কেঁচে এরকম কণ্ঠনালীর রগের মধ্যে ছুরি দিয়ে কেঁচে পশু আত্মহত্যা হইতে পারে, হার্ট অ্যাটাক হইতে পারে। এটা দেখা যাবে কোরবানির বিপরীতে এটা হত্যা হয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য কণ্ঠনালীর মোটা রগ 2টি কাটলেই যথেষ্ট। এরপরে ধীর স্থিরভাবে যতক্ষণ পর্যন্ত তার শ্বাস প্রশ্বাস বের হওয়া বন্ধ হয়নি ততক্ষণ পর্যন্ত তাড়াহুড়া না করিয়ে আপনি চামড়া ছিলা অন্য কাজে নিযুক্ত হওয়া, অথবা এরকম ক্যাঁচবেন না কণ্ঠনালীতে, তখন পশু হত্যা করা শামিল হবে, কোরবানি হবে না। জোরে বলি নাউজুবিল্লাহ।